নতুন নতুন চাকরি বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? বাংলাদেশ পল্লী বিদ্যুৎ একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, যেখানে পদ সংখ্যা রয়েছে 68টি। আজকে ভিডিওতে আমরা দেখব এখানে কিভাবে আপনি আবেদন করবেন এবং এখানে কি কি পদ রয়েছে, অর্থাৎ কতটি ক্যাটাগরি রয়েছে, কোন কোন জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন। তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলের যারা নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। বিজ্ঞপ্তি প্রকাশ 5 নভেম্বর। বিজ্ঞপ্তির সংখ্যা হচ্ছে 1টি। প্রকাশ সূত্র দৈনিক যুগান্তর পত্রিকা ও অফিসিয়াল ওয়েবসাইট। চাকরির ধরন সরকারি চাকরি। এখানে ক্যাটাগরি রয়েছে 3টি এবং শূন্যপদ হচ্ছে 68টি। আর এখানে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে, ম্যানুয়ালি কোনো আবেদন করা যাবে না। তো এরপর হচ্ছে আবেদন শুরুর তারিখ 14 নভেম্বর 2025 সকাল 10টা। আবেদন শেষ 28 নভেম্বর বিকাল 5টা। এখানে আবেদন করার জন্য যে লিঙ্কটি প্রয়োজন হবে সেই লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে আবেদন করতে পারবেন, অথবা হচ্ছে আমাদের ভিডিও ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো। প্রথমে রয়েছে প্রধান পদসমূহ। 1 নম্বর রয়েছে সরকারি জেলা ম্যানেজার, অপারেশন ইঞ্জিনিয়ারিং আইসিটি। এখানে পদের সংখ্যা সবচেয়ে বেশি, এখানে পদ সংখ্যা রয়েছে 58টি। বয়সসীমা হচ্ছে সর্বোচ্চ 32 বছর। তারপর রয়েছে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, তথ্য প্রযুক্তিতে বিএসসি ডিগ্রি। তো এখানে যে সিজিপিএ রয়েছে সেটা হচ্ছে 4th ক্যারেটে। আপনাকে এখানে সর্বনিম্ন 3 পয়েন্ট পেতে হবে। খ নম্বর রয়েছে এইচএসসি তে আপনি জিপিএ 5 এর মধ্যে হচ্ছে জিপিএ 3.50 পেতে হবে, অথবা যাদের ডিপ্লোমা রয়েছে তাদের 4th গ্রেডের মধ্যে ন্যূনতম হচ্ছে 3 পয়েন্ট পেতে হবে। তারপরে দ্বিতীয় নম্বর যে 40 রয়েছে সরকারি জেলা ম্যানেজার, অর্থ হিসাব ফাইন্যান্স। এখানে পদ সংখ্যা রয়েছে মাত্র 6টি। বয়সসীমা ঠিক আগের মতোই 32 বছর। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অ্যাকাউন্টিং ফিনান্সে মেজর ডিগ্রি সহ এমবিবিএ 4th ক্যাডের মধ্যে ন্যূনতম জিপিএ 3 পেতে হবে। তারপর খ নম্বর রয়েছে বিবিএ 4 বছর মেয়াদী কোর্স, অথবা সিএ সার্টিফিকেট লেভেল, সিএসএম সার্টিফিকেট লেভেল এবং বাণিজ্যিক স্নাতক ডিগ্রি সহ 4th ক্যাডের মধ্যে ন্যূনতম হচ্ছে আপনাকে 3 পয়েন্ট পেতে হবে। গ নম্বর রয়েছে এসএসসি সমানের পরীক্ষায় জিপিএ 5 এর মধ্যে হচ্ছে জিপিএ 3.50 থাকতে হবে। তারপর হচ্ছে কম্পিউটার সাক্ষরতা অগ্রাধিকার থাকতে হবে। তো এরপর 3 নম্বর যে পদটি রয়েছে সরকারি জেলা ম্যানেজার সদস্যসেবা। এখানে পদ সংখ্যা রয়েছে 4টি। সর্বোচ্চ বয়স 32 বছর। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কৃষি প্রকৌশল, বৈদ্যুতিক ও ইলেকট্রনিক্স প্রকৌশল, বৈদ্যুতিক, ইলেকট্রিক ও যোগাযোগ প্রকৌশল, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, তথ্য প্রযুক্তি, ফলিত পদার্থবিদ্যায় বিএসসি ডিগ্রি অথবা স্নাতক সম্মান ডিগ্রি 4 বছর মেয়াদী কোর্স। তারপর হচ্ছে এসএসসি ও এইচএসসি জিপিএ 5 এর মধ্যে হচ্ছে ন্যূনতম 3.50 থাকতে হবে, এবং যাদের ডিপ্লোমা রয়েছে তাদের হচ্ছে 4 এর মধ্যে ন্যূনতম 3 পয়েন্ট থাকতে হবে। তো এটা হচ্ছে তাদের যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি রয়েছে সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি। আর এখানে আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। এখানে গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টগুলো প্রয়োজন হবে: সকল শিক্ষাগত সনদের স্ক্যান কপি, জাতীয় পরিচয়পত্র অথবা জন্মসনদ নিবন্ধন, সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি, স্বাক্ষরের স্ক্যান কপি। তারপর হচ্ছে অভিজ্ঞতা সার্টিফিকেট যদি থাকে। তো এখানে যে পরীক্ষাটি হবে সেটা হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন থাকতে পারে। মোট পরীক্ষা হবে 100 নম্বরে, পদভেদে ভিন্ন হতে পারে। সময়কাল 1 ঘন্টা। নেগেটিভ মার্কও থাকতে পারে। প্রিয় দর্শক, এ ছিল আজকের মতো ভিডিও। যারা আবেদন করবেন অবশ্যই দ্রুত আবেদন করে ফেলবেন। প্রতিনিয়ত চাকরি বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।